বড় বড় আম। অনেক আম হয়েছে গাছটা, এই যে দেখেন, আপনাদের দেখাই আমি। একদম গাছ ভরা আমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি। তাহলে এখন হলো সকালবেলা, ঘুম থেকে উঠলাম কেবল, আর বাকিরা উঠছে, ওরা আছে ঘরের ভিতরে। তো ঈদ 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 তো চললেই গেল। আর ঈদ উপলক্ষে যে মেহমান, ওরা যে আমার বোনেরা, ওরা তো সবই আইছে আমাদের বাড়ি বেড়ানোর জন্য। তো ওরা অনেকদিন বেড়াইবে, সেই মেহমানের জন্য আমরা কোথাও এখন পর্যন্ত যাইতে পারি না। আমরা যাবো, ওরা যাক বেড়াইয়া। আমরা যাই না যে খালি বাড়িতে আইসা ওরা বেড়াইবে। ওরা হলে বছরে একবার দুইবার আসে, ওরা হলে থাকে ঢাকা। আর মেজো বোন আছে, ও হলে আমার বাড়ির কাছাকাছি থাকে। তা মাঝে মাঝে ওরে আনি, ভালো মন্দ খাওয়ানো হলে ওরে ফোন দিলে ও চলে যায়, ওরে ফোন দিয়ে আনি। আর বাকি দুই বোন ওরা হলে থাকে ঢাকায়। তো ওরা তো সবসময় আসতে পারে না, ওরা মাঝে মাঝে আসে, বছরে দুই একবার আসে। তো এই জন্য ভাবলাম যে খালি বেরিয়ে এসে বেড়াই যাবে, এই জন্য আমরা কোথাও যাই না। আর ওরা মনে হয় কালকে চলে যাবে। ওরা কালকে চলে যাওয়ার পর আমার তো বেড়াইতে যাইতে হইবে, জান্নাত যাইবে। আর জান্নাত তারা আগ থেকেই বলতেছে যে যাইবে। তো আমি ভাবলাম যে মেহমান যাক, তারপরে যাবো আমার। আমি কোথাও যাই না। তা কালকে শ্বশুর বাড়ির দিকে যাবো একটু বেড়ানোর জন্য, তো বেড়াইয়া আসি। এখন ঈদ উপলক্ষে কোথাও বেড়াই নাই। সবাই তো একটু মন চায় যে আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া। তো এই জন্য আর শ্বশুর বাড়িতে বিশেষ করে যাওয়াই লাগে ঈদের সময়। তো এখন পর্যন্ত আমি যাই না। তা কালকে দেখি, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, কালকে আমি রওনা দেবো যাওয়ার জন্য। তো এই যে বাড়িতে মেহমান, সকালে খাওয়া দাওয়া করিয়ে সবাই একটু রেস্টে আছে। এই এরপর আবার দুপুরে খাওয়ান দাওয়ান শুরু হয়ে যাবে এনে। আজকে কেয়া চলে যাইবে, কেয়া থাকবে না। এই যে ছোটজন আর মেজোজন থাকবে, আর বড়জন হ্যাঁ মনে হয় কালকে বা পরশু চলে যাইবে। বাড়িঘর সব ফাঁকা হয়ে যাবে। এরপর আবার আমিও বাপের বাড়ি চলে যাবো। ওরা গেলে গিয়ে এরপর আবার আমরা দুজন যায় আসলাম বাড়ি, এরাও দুজন যাবো একটু বেড়াইতে। আমরা তো বেড়াইতে যাইতেই পারিনি। আমরা আমাদের বেড়াইতে যাইতে পারি না। আমরাও জম বেড়াইতে, এই ঢাকা যাই বেড়াই যেতে পারিনি। আরেকজন এই কুতকুত খেলা হচ্ছে, কুতকুত খেলায় আব্দুল্লাহ শিখে আব্দুল রেবার পোলায় এলে কুতকুত খেলে। তো জোরা যাস না, তুই বলে আজকে চলে যাবি, আজ খাবি নাকি? তাই যাও না গা, ধরি যাবাইতে। আর না গেলে কবি আমাকে তারা দিয়ে লাভ আছে কি, আস্তে আস্তে করবো। হ্যাঁ তাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখছেন আজকে রুটি পিঠে হইবে, এলে কি মনে করেন আসার কথা শুনি, তাই খাইয়েই যাই, আজকের যাইবে না। দেখছেন কি অবস্থা। তো এই যে বইনাকে আঁশ খাওয়ানোর জন্য মা ওই যে আঁশ যাবতীয় নিতে আছে। ওরা হইলে যাইয়া চলে যাইবে কালকে, আজকে থাকবে। ওরা ভাবছিল যে আজকেই চলে যাইবে, তো আজকে যাই দিব না, আজকে ওরা থাকবে। এই যে দেখেন আমরা পড়াইছি আম পাড়তে, স্বাস্থ্য বাইক গাছ। এই যে অনেক আম হয়েছে, এই যে গাছ দিয়ে আম পড়ার মজাই একটা অন্যরকমের না। দারুন দারুন। ওরে রে, বড় বড় আম। অনেক আম হয়েছে গাছটা, এই যে দেখেন, আপনাদের দেখাই আমি। একদম গাছ ভরা আমে। আমি এইটা পারবার চেষ্টা করলাম, পারলাম না। না উপরে তা পারিস না, নিচের তা পার, উপরে তো উপরে থাক। হয়েছে আল্লাহ, অনেক হয়েছে। শোন, আম হইলে এইগুলো পাঠিয়ে লাইতে কাকে কইতে পারো? এই যে এইটা ভরিয়ে যাবে পানি উঠলি, তখন ওইগুলো পড়বে পানির মধ্যে, আর উঠন যাবে না, বুঝছো?
এই দিয়ে সামনে একটা এই আরে বাবা ওরে ধৈর্য কইছি বড়টা পারবো এক কাল নিচে পড়বা কিন্তু কুকুরের মধ্যে। আরে কাকির অনুমতি পাওয়া গেছে ওই নিচে বড় আছে। এই হয় এগুলো পারবি কে করতে পারো? এগুলো হলে এইটা বের ভরিয়ে গেলে পানির মধ্যে পড়লে আর উড়িতে পারবে না। হ্যাঁ এটাও ঠিক করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবার খুব সুন্দর আইডিয়া দেখছো। ও ওয়াও বুদ্ধি আছে ওর, বাড়ি কমে দেয়া লাগবে না। আমার পড়া কামার পাড়া। শিখছে আমপাড়া হ্যাঁ সবকরাই ভালো এই তো সুন্দর দেখছো। এটা পারবে আর কিছু পারতে না ডর করে বেটা পারতে সেটা না দুই তিনটে ছিটে ভালো লাগবে না হলো লাড়ি ধরিয়ে মেলাম, লাড়ি ধরিয়ে মেলাম আছে। আমুটের তলে গেছে আর শর্ট টোকা বেনে গেরা উঠে দে এই এটা জুড়ি আনতি হুদা বান্ধব সারাই আইতো সেটা জুড়ি দাও আমি জুড়ি লই এই যে দেখেন, এই যে এই জায়গায় মায়ের হাঁসের গোছ রান্না করতে আছে, আর এই জায়গায় আবার এই যে পিঠে বানাইতেছে, কাঁচি কোচা পিঠা মেহমানদের আছে, আর আবার চুল্লি দিবে, এই জন্য করে এবার আজকে হাঁসের গোছ, তারপরে এই যে পিঠা, তারপর প্রচুর রান্না করছে চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছে, লেগে আজকের এই আয়োজন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।